18 জুলাই 2024। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নেয়। বিশেষ করে শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, ঢাকা মেডিকেল, চানখারপুল, নিমতলী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে একটা ভুতুড়ে অবস্থা বিরাজ করতে থাকে। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে শহরময় ছড়িয়ে পড়লেও শাহবাগ এলাকার জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদের নেতৃত্ব দেয় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। রাজধানীর বিভিন্ন প্রান্ত, বিশেষ করে যাত্রাবাড়ি, শনিরাখড়া, মালিবাগ, আবুল হোটেল, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, সায়েন্স ল্যাব, আজিমপুর, ধানমন্ডি 27, মোহাম্মদপুর, মিরপুরে ব্যাপক সংঘর্ষ হয়। এদিন আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকার প্রায় সব পুলিশ বক্স ভাঙচুর করার পাশাপাশি তাতে আগুন ধরিয়ে দেয়। কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী, ছাত্র ও ফ্রিল্যান্সার মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 18 জুলাই আন্দোলনের সময় মুগ্ধ উত্তরার আজমপুরে পানি লাগবে পানি বলে পুরো মিছিল জুড়ে থাকা মানুষদের পানি খাওয়াচ্ছিলেন। সে সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেবার পর মারা যান। 16 জুলাই রংপুরের আবু সাইদের মতো মুগ্ধর মৃত্যুর পর আন্দোলন আরও বেগবান হয় এবং কোটা সংস্কার আন্দোলন জুলাই বিপ্লব নামে পরিচিতি লাভ করে। রামপুরা বিটিভি ভবন, মহাখালী সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, পুরনো স্বাস্থ্য ভবন, এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, মেয়র হানিফ টোল প্লাজা, ধানমন্ডি ব্যবজা ভবন সহ বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করা হয়। ভাঙচুরের কারণে রাত থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।